এ কি বৌদি, তুমি একজন বিলেত ফেরত ব্যারিস্টার, তোমার মুখে এসব টুকটাকের কথা? না না, তোমার হাঁটা চলা সাজগোজ এসবের সঙ্গে তো এইসব কথা মানায় না। এসব কুসংস্কারের কথা তো মানে অশিক্ষিতদের মুখে, মানে মানে ধরো বড় বৌদির মুখে, যাদের জীবনে শিক্ষার আলোই পৌঁছয়নি। অথচ কি অদ্ভুত দেখো, বড় বৌদির মুখে এইসব কুসংস্কারের কথা কিন্তু কোনোদিন শুনলাম না, শুনলাম তোমার মুখে। ভারী অদ্ভুত, তাই না? এই দল পাকিয়েছ না? দল দল ভারী করছো, আর তার পান্ডা হলো এই মহিলা। সেদিন যখন আমি চলে যেতে যাচ্ছি, ন্যাকাম করে আমার আমাকে আটকানো হলো। এখন তো দেবজিৎ ভালো হয়ে গেছে, কি করছো এখানে? লজ্জা করে না? নিজের ছোট বোনের ঘর আটকে রেখে বোনের স্বামীর সঙ্গে ঢলাঢলি করে যাচ্ছ। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ মা। তুমি ভুলে যাচ্ছ আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, আর আমি তোমার সন্তান। তোমার আচরণে আমার লজ্জা লাগছে। আমার আচরণে তুমি লজ্জায় মরে যাচ্ছ, আর তোমার বাবার আচরণে যে ভীমরতি ধরেছে সেটা বুঝতে পারছো না? ডিভোর্স করা বউয়ের সঙ্গে এই নোংরামো আমি মেনে নেব না পুপুল। নোংরামো তোমার মনে আছে, এইসব কথা বলে নিজেকে আর ছোট করো না। আর লজ্জা দিও না মা। মামনির আর বাবার ডিভোর্স নিয়ে যদি কথা বলো, তাহলে আমায় বলতে হয় যে ওই ডিভোর্সের পেছনে কি তোমার কোনো ভূমিকা নেই? চাঁদ বাবা মার সঙ্গে এমন করে কথা বলে নিকো। যাও নিজের ঘরে যাও, যাও। শ্রেষ্ঠা, আমার শরীর ঠিক নেই, আমাকে এইসব কথা বলে উত্তেজিত করো না, আমাকে একটু একা থাকতে দাও। একা ছিলে তুমি? একা ছিলে নাকি? সকলকে নিয়ে তো মিটিং করছিলে। কি করে আমার ক্ষতি করা যায়? আমি বোকার মতো বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলাম। আমি বাড়ি ছেড়ে ঘর ছেড়ে কোথাও যাব না তো। প্রত্যেককে বলছি, এই ঘরে ঢুকতে গেলে আমার পারমিশন নিয়ে তবে ঢুকতে হবে। অত কথা তো কোনো দরকার নেই গো ছুটকি। মানুষটা তো ভালো হয়ে গেছে, কালকে পুজো দেবো। আমি তো মানত করেছিলাম মানুষটার শরীরের জন্য। কালকে পুজো দেওয়া হয়ে গেলে পরশুদিন আমি ঘর ছেড়ে চলে যাব। কাউকে আমাকে নিয়ে অত ভাবতে হবে না গো, অত ভয় পাওয়ারও কিছু নেই।